আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশে বের আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালে নাস্তা থেকে শুরু করেই নেই, আজকে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি। সকালে নাস্তা তো যে মানে একই রুটিনের মধ্যে দেখা যায় আমার চলে, হয়তো রুটি নয়তো হইলো গিয়া নুডলস আর নয়তো চাপড়ি, এটার জন্য আজকে আর শেয়ার করলাম না, দেখতে দেখতে সবাই বোরিং হয়ে যাবেন। তো আমার বাসাটাই এখন রোডের উপরে হওয়াতে নিচে হলো পুরাটাই মার্কেট, তাছাড়া হোন্ডার মার্কেট, তো অনেক সাউন্ড আছে, সবাই স্কিপ করে নেবেন। তো এই তো আমি ডাল রান্না বসায় দিছি, ডালের বলক এসে পড়ছে। আর এই যে মুরগির মাংস পাঠাইছে আপনাদের ভাইয়া ইয়ের থেকে, দোকান থেকে কিনা পাঠাইছে। তো আমি মুরগির মাংসটা ভিজায় রাখি, ভালোভাবে ধুয়ে নিব। তো আজকে হলো গিয়ে ডাল রান্না করতেছি। ডালটা আমি নাস্তার পরই চড়াই দিছিলাম। আর ওই যে কাচকি মাছ দেখাইলাম, কাচকি মাছের চচ্চড়ি করছি। অনেক দিন থেকে খাইতে ইচ্ছা করতেছিল, আমি আবার এইভাবে চচ্চড়িটা করে খাইতে ভালো লাগে। তো আমি হালকা চচ্চড়ি করে নামায় রাখছি ধনিয়া পাতার জন্য, ছেলেরে পাঠিয়েছি ধনিয়া পাতা আনতে। তো এই ফাঁকে ডালটা বসায় দিছি, ডালটা হয়ে যাক। তো এখন সকালে উঠার পর ঘরটা তেমন গুছানো হয় নাই, সকালে নাস্তা খাওয়ার পরই হলো গিয়ে রান্না করতে চলে গেছে। আর এই যে সাদিতে পরীক্ষা শেষ, তো এখন বিন্দাস লাইফ লিড করতেছে, জীবনযাপন করতেছে। 2 মাস 3 মাস অনেক স্ট্রাগল করছে, তো শুয়ে মোবাইল দেখতেছে। তো এ তো বলতে না বলতে ভাবিও আইসা পড়ছে, আমার হেল্পিং হ্যান্ড আর কি। তো এখন সেগুলো সব ঘরটা ঝাড়ু দিব। সে আসার পর আর কোনো দিকে তাকায় তুকায় না, ডানে বামে তাকাইতে হয় না। সে আইসাই পর ঝাড়ুটা হাতে নেয়, হাতে নিয়ে আলা সব ঘরের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মানে বিছানা ঝাড়া হোক আর না হোক, ওই যে তার কোনো নাই, মানে টেনশন নেই। তো এই যে আমি ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পর রান্নাঘরে চলে গেছি, বিছানা ঝাড়তে পারি নাই, তো একটু ঝাড়া দিতে হইব। তো এই ফাঁকে আবার একটু বারান্দায় আসলাম আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। তো এই যে দেখেন, আমি একটা ছোট পাত্রের মধ্যেই লাগাইছি, কি বলে, পুঁই শাকের 3টা ডাঁটা লাগাইছিলাম, আল্লাহর রহমতে মাশাআল্লাহ 3টা ডাঁটার মধ্যেই পাতা হয়েছে। আর ওই যে আমার ওই বাড়ির সেই মানি প্লান্ট গাছটা আমি এখানে নিয়ে এসেছি। আরেকটা জিনিস হলো আপনাদের দেখাবো, যে এই যে দেখেন বিদ্যুতের তারের খাম্বাটা গিয়ে আমার বারান্দার সাথেই, একদম বেশি না 1 হাত ডিফারেন্সে মেন লাইন 440 লাইন যেটারে বলে। তো এই কারণে বাড়িওয়ালা হলো এখানে হইলো তার লাগাই দিছে, তারের বেড়া দিয়ে দিছে, যে নেট লাগাই দিছে আর কি, নেট দিয়ে দিছে, তারের না নেট লাগাই দিছে। আর এখানে টিন লাগাই দিছে প্লাস্টিকের, যাতে বাচ্চারা হাত দিতে না পারে বা এখানে আসলে কোনো রিস্ক না হয়। তো আমি আবার ব্যবস্থা করে, যে টেবিল, আমার এই টেবিলটা ভেঙে গেছিলো, এই টেবিলের এইটা আমি কাঠটা এখানে বোর্ডটা আর কি এখানে দিয়ে দিছি, যাতে বাচ্চারা এখানে দাঁড়াইতে না পারে, একটু দূরত্বে থাকে। যেহেতু 440 লাইট অনেকখানি বিপজ্জনক, এই কারণে নিজেদের সেফটি আগে। তো বাড়িওয়ালার ওই সাইডে আপনাদের ভাই একটু বলছিল লাগিয়ে দেওয়ার জন্য, টিন লাগিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের বাড়িওয়ালা বলছে সমস্যা নাই। আর এই যে কাচকি মাছ তো আমি নামায় রাখছিলাম ধনিয়া পাতার জন্য, ধনিয়া পাতা আনার পরে দিয়ে আবার ভালোভাবে সম্পন্ন করলাম। তো ছেলে ধনিয়া পাতা নিয়ে আসার সময় আবার আপনাদের ভাইয়া হইল গিয়া দিয়ে দিছে ছোলা বুট। এটা আমাদের দোকানের সামনে বিক্রি করে, বোম্বাই মরিচ দিয়া আলু আর ছোলা বুট, এটা খাইতে খুবই মজা লাগে। তো এই নতুন বাসায় আসার পর বাড়ির কাছেই তো দোকান, 2 মিনিটেরও রাস্তা না, মানে এতটা কাছে এখন। আগের বাসা তো আমার একটু দূরেই ছিল, 5 মিনিট লাগতো, কিন্তু এটা তো একদম সাথে সাথে, এর বাসার গলিতে দাঁড়াইলে দোকান দেখা যায়। তো এই যে ছেলেরা যখন তখন দৌড় দেয় দোকানে। তো আপনাদের ভাই আবার হইলো যে ছোলা বুট কিনা পাঠাইছে। আমি এবার এটা একটু পছন্দ করে খাই, ঝাল ঝাল তো, আর যে কোনো ঝাল জিনিসই আমার খুবই প্রিয়, মিষ্টির থেকে, মিষ্টি জাতীয় জিনিসের থেকে। তো আপনাদের ভাইয়া জিজ্ঞেস করলো খাইবা, আমি কোনো আবার জিজ্ঞেস করা লাগে, এটা তো আমার পছন্দ, জানেন খাই আমি শখ করে, বোম্বাই মরিচ দেওয়া থাকে। তো দিয়া পাঠাইছে। তো এখন রান্নার সময় একটু খায় নিই। আর এই যে ডাল হয়ে গেছে, আমি আবার করলা দিয়েছে, সে কী বলে, ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু করলা দিয়ে ভাজি করলাম, দেখাইলাম সেটা। আর এই যে মুরগির মাংসটা রান্না করতেছি, মুরগির মাংসটা সাদা রান্না করব, পাঠাইছিল যে, তাও একটু সবগুলি ধুয়া দেয়া ভাগ করে রাখছি, আর একটুখানি রাখছি রাতে রান্নার জন্য। তো দুপুরে হইল গিয়া ডাল দিব, আর হইল গিয়া করলা ভাজি, আর কি বলে কাচকি মাছ, এটা হওয়া যাবে। রাতের জন্য মুরগি রান্না করে রাখলাম। তো এই যে বাতাসের জন্য জাল জ্বালাইতে পারি না, এই কারণে আবার থাইটা লাগায় রাখতে হয়। আর আমাদের আমার সে পুরান রান্না করে, তো গেলে বারবিকিউ হয়ে যেতে হইতো। তো দুপুরে খাওয়া দাওয়া করার সময় ভিডিও করতে আর মনে ছিল না, দুঃখিত। তো এই যে বিকালের নাস্তার ভিডিওটা থেকে আবার শুরু করলাম। এখানে চা বসায় দেওয়া হয়েছে, বিকেলের নাস্তা। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি, আমি শুয়েছিলাম। একা হাতে সব কাজ করতে হয়, ভিডিও করার মতো কেউ নাই, 2 ছেলে, 2 ছেলেই দেখা যায় ব্যস্ত। বড়টা তো করেই না, ছোটোটা যাও একটু করে টোরা দেয়, তাও ওর মন মর্জি, ভালো লাগলে করে, নাই তো নাই, নিজেরটা নিজেই করতে হয়। তো সবসময় মনে থাকে না, ওদের খাবার বেড়া দিতে হয়, ওদেরকে খাবার এর টাইম মতো দিতে হয়, তো ভুলা যায় আর কি। তো সবাই আমার হয়তো বা বকাঝকা করতে পারেন, তার জন্য দুঃখিত। তো এই তো
এখন হইল গিয়া মুরগিটারে ম্যারিনেট করে রাখা হয়েছিল সব কিছু দিয়া, ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুন মরিচের গুঁড়া যা যা লাগে আর কি। তো বিকালে নাস্তা চিকেন ফ্রাই খাবে আজকে, নিয়ে এসেছিলো। আমি আবার ধুয়া সব কিছু মিলাই রাখছি, মিলাই নেই, মিলাইছি টুম্পা, আমি ধুয়া রাখছি আর এখন ভাজতেছি ও টুম্পা। তো এখন এটা ভাজা হইলে সবাই মিলে একসাথে নাস্তা করবো, বিকালের নাস্তা। তো আমাদের বিকালে আবার একটু ভারী ভারী নাস্তাই সবাই খাইতে পছন্দ করে, সবাই বলতে আমার 2 ছেলে, ওদের তো ভারী নাস্তাটা হইলে মনে হয় চলেও না। আপনাদের ভাইয়াও মনে হয় যে প্রতিদিনই ওদেরকে কোনো না কোনো ভারী নাস্তা দিতে হয়, ওরা খুব শখ করেই খায়। তো এই তো চিকেন ফ্রাই হইতেছে মুচমুচা করে, এই নাস্তাটা তো সবারই খুব পছন্দ। তো আমার পুরনো ভিউয়ার্স ভাইয়াপুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন। আমার বিশ্বাস আপনাদের ভালোবাসা আমার জন্য ইনশাআল্লাহ সামনে আরও অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। তো এই তো চিকেন ভাজা হয়ে গেছে, উঠায় নিতেছে। তো প্রথমে আব্বুরে ফারহারে দেওয়া হয়েছে, দুজনকে আগে দিছে, কারণ দুজনই বাচ্চা, আমার আব্বুও বাচ্চাদের মতো হয়ে গেছে। তাই যে ফারহারে দিছে, ফারহা আর আব্বুর মধ্যে হলো কম্পিটিশন লাগে, আব্বুরে দিলে ফারহা হলো গিয়ে রাগ করে যে আব্বুরে দিছে কেন আগে, আব্বু কি ছোটো পোলা বাচ্চা, ওই কি ফারহারে আগে দিতে হইব। তো এই কারণে ওরে আগে দেওয়া হয়, তারপরে আব্বুরে দিই, তারপরে আমরা সবাই আস্তে আস্তে খাই। তো এই তো বাচ্চাদের আগে দিয়া দিছি। আদিবও আছে, তো সাদিতে হলো গিয়া দোকানে গেছে, ও বাসায় আসলে তারপরে হলো গিয়া খাইবো। তো আমরা এই ফাঁকে খাইনি। চিকেনটা খুব মজা হয়েছিল, এভাবে খাইতেও ভালো লাগে। তো এর আগে আমি যতবার চিকেন ফ্রাই করছি বেসনের উপর দিয়ে করছি, তো এটা আবার আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো এইভাবেও খাবে, নরম হয়ে থাকবো, কর্নফ্লাওয়ার আর ময়দার দিয়ে কুট করা হয়েছে। তো লাস্টে হলো গিয়ে আমি আর টুম্পা খাই, সব সময়ের কাজ। তো চাও চুলায় আছে, নাস্তাটা খাই, এখন চা খাবো। তো এই যে ফারহাও খাইতেছে, ও আবার হাড্ডিও খাইতে চায়, আবার মাংসও খাইতে পারে না, মানে হাড্ডি পছন্দ করে, মাংসটা বেশি একটা শখ করে না, চাক্কা মাংস। কিন্তু বাচ্চা মানুষের তো মাংসই দিতে হয় আমার আব্বুরে। তারপর আপনাদের ভাইয়া ওদেরকে হাড্ডি দেওয়া যায় না, কারণ ওরা হাড্ডি চাবাইতে পারে না, এই কারণে ওদেরকে বেচা মাংস দিই। আর ওদের কথা কী বলবো, আমি নিজেও তো একই রকম ভুক্তভোগী, হাড্ডি খাইতে পারি না। টুম্পা বলতেছে তাহলে আপনি লোকে হাড্ডি নিয়ে না, আপনি মাংস নেন, আমি হাড্ডি নেই। তো এই যে দুজনে ভাগাভাগি করে খাইলাম। তারপরে লাস্ট ফিনিশিংয়ে হলো চা, সকালে নাস্তার শেষে আর বিকেলে নাস্তার শেষে 1 কাপ চা তো দরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ফারহাও আমাদের সাথে চায়ের ভাগে শামিল থাকে সবসময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।